নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আবার এক কেলেঙ্কারি, ট্যাব কেলেঙ্কারি। 11-12 ছাত্রদের যে মোবাইল ফোন বা ট্যাব দেওয়া হতো, সেই অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি বহু জেলার বহু স্কুলের ছাত্রছাত্রীদের কাছে। সরকার নির্দেশ দিয়েছেন কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। প্রধান শিক্ষকদের বা স্কুল কর্তৃপক্ষকে সরকার দায়ী করছে, কিন্তু বাস্তবে দেখা গেছে যে বিষয়টা তা নয়। একটা গোষ্ঠী বলা যেতে পারে, তারা এই ট্যাবের টাকা যখন অ্যাকাউন্টে ঢুকতো তার আগেই, সরকার যখন টাকাটা দিতেন তার আগেই সেটাকে হ্যাক করে সেই টাকাগুলো তারা আত্মসাৎ করত। এবং ক্রমশ দিন যত যাচ্ছে দেখা যাচ্ছে পরিমাণ, এই টাকা নেওয়ার পরিমাণ, স্টুডেন্টদের পিছু টাকা নেওয়ার পরিমাণটা কার্যত বেড়েই চলেছে। এবং প্রায় সব জেলায় এখন দেখা যাচ্ছে, প্রায় সব জেলায় এই কেলেঙ্কারিটা চলছে। এখন ট্যাবের টাকা সরকার সরাসরি স্টুডেন্টদের অ্যাকাউন্টে দিয়ে দেয়। স্কুলের কাজ 11-12 ছাত্রদের নামের তালিকা পাঠিয়ে দেওয়া, সেই এবং সঙ্গে অ্যাকাউন্ট পাঠিয়ে দেওয়া, অর্থাৎ তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, স্টুডেন্টরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে সেই অ্যাকাউন্ট পাঠিয়ে দেওয়া, এবং সেখানে টাকাটা সরকার সরাসরি জমা দেয়। ফলে স্বাভাবিকভাবে সরকারের সঙ্গে স্টুডেন্টদের বিষয়, এবং এই মাঝখান থেকে টাকাটা কিভাবে উধাও হচ্ছে সেটা অনুসন্ধানে পুলিশ নেমে এই চক্রের হদিশ পেয়েছে। এবং এর সঙ্গে কিন্তু স্কুলের খুব একটা যোগাযোগ নেই। হয়তো কারোর একটা গাফিলতি হতে পারে পার্টিকুলার স্কুলে, কিন্তু দেখা যাচ্ছে সব জেলার বহু স্কুলে এই ঘটনাটা ঘটছে। তার মানে যে হ্যাকাররা এই কাজটা করেছে তারা সরকারি অ্যাকাউন্ট কার্যত পরিমাণে হ্যাক করেই এই কাজটা করেছেন। আসলে পশ্চিমবঙ্গের এখন তো ইতিহাস বলা বা বর্তমান অবস্থাটা তো হয়ে গেছে এই রকম, যেদিকেই তাকাবেন সেখানেই দেখবেন অমূল্য রতন, দুর্নীতিতে পুরো ভরে গেছে। আপনি পর হিসাব করে দেখুন, স্কুল নিয়োগ, পৌরসভার চাকরির নিয়োগ থেকে শুরু করে রেশন ব্যবস্থা থেকে শুরু করে যতগুলো পাবেন সব জায়গায় হচ্ছে দুর্নীতি। পয়সা দিয়ে, টাকা দিয়ে হচ্ছে এই কাজগুলো হচ্ছে, এবং সরকার এক্ষেত্রে কঠোর ভূমিকা যদি না নেয় তাহলে এটা ক্রমশ বাড়বে। কারণ অপরাধীরা মনে করছেন যে এখানে অপরাধ করে বেশি কঠোর শাস্তি পাওয়ার জায়গা নেই। আপনি দেখুন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ দুর্নীতি কঠোর শাস্তি হয়েছে, অনেকে জামিন পেয়ে গেছেন, দু একজন মাথা ঢুকে আছেন। রেশন দুর্নীতি কয়েকজন জামিন পেয়ে গেছেন, মাথায় একজন আছেন। আপনি দেখুন পৌর দুর্নীতি, অজস্র বাড়ি কাউন্সিলর, শাসক দলের কাউন্সিলর, শাসক দল পরিচালিত পৌরসভার অজস্র রেড হলো, সিবিআই, ইডি ঠিডি সবাই ইনকাম ট্যাক্স রেড করলো, ফল কি? নিট জিরো। অর্থাৎ কোনো তদন্তই দুর্নীতির ক্ষেত্রে একটা শাস্তিমূলক ব্যবস্থা যেটা উদাহরণ হিসাবে থাকবে, মানুষ যা দেখে ভয় পাবে কার্যত সেটা নেই। এই নেই ফলেই মানুষ উৎসাহিত হচ্ছে, সাহস পাচ্ছে এই ধরনের দুর্নীতি করা। চাকরি নেই কোথাও, সরকারিতে নিয়োগ বন্ধ, বিভিন্ন জায়গায় চাকরি বন্ধ, কোনো জায়গায় চাকরি পেতে গেলে স্থানীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়। ফলে মানুষ বাঁচবার জন্য এই ধরনের দুর্নীতির সঙ্গে ক্রমশ যুক্ত হয়ে পড়ছেন। জানছে যে এতে শাস্তি খুব একটা মিলবে না, কারণ হয়তো কিছুদিন জেল ফেল কাটবো, তারপরে আবার মুক্ত হয়ে যাব, তারপরে সব কিছু নর্মাল পজিশনে হবে। আপনি দেখছেন না, অনুব্রত মন্ডল কয়লার কেলেঙ্কারি তিহার জেল থেকে ছাড়া পেয়ে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখে মনে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ঘুরছেন। তো এই যদি কালচার হয় পশ্চিমবঙ্গের, মানুষের মধ্যে যদি এই ধরনের জিনিস দেখেন মানুষ, কাজেই অপরাধীরা সাহস পেয়ে যান। কাজেই ট্যাবের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অপরাধীরা আজকে পশ্চিমবঙ্গকে মনে করছেন স্বর্গরাজ্য। তারা অপরাধ করে সহজে পার পেয়ে যাবেন, কারণ শাসক দলের হাত আছে মাথায়। তার ফলে যেটা হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি না থাকার ফলে
সরকারের কঠোর মনোভাব না থাকার ফলে, সরকারের কঠোর মনোভাব নেওয়ার জায়গা নেই, কারণ সরকারের মন্ত্রী থেকে শুরু করে সরকারের চেলাচামুন্ডা যারা শাসক দলের কর্মীরা আছেন তারা যুক্ত হয়ে পড়ছেন এইসব দুর্নীতির প্রশ্নে। ফলে সরকারের কঠোর মনোভাব না থাকার জন্য এই ধরনের সাহসগুলো পাচ্ছে। ভাবুন তো, বাংলার বুকে দাঁড়িয়ে 2011 সালের পর কতগুলো কেলেঙ্কারি হয়েছে, সারদা নারদা থেকে শুরু করে কোনো কেলেঙ্কারির ফয়সালা হয়েছে? কোনো কেলেঙ্কারির কঠোর শাস্তি হয়েছে? কোনো কেলেঙ্কারিতে কোনো মানুষকে অভিযুক্ত করে কাঠগড়ায় তোলা হয়েছে? বা কোনো কেলেঙ্কারির সম্পূর্ণ তথ্য আদালতে সিবিআইডি পেশ করে বলেছেন যে এর শাস্তি, এই রিপোর্ট সম্পূর্ণ হয়ে গেছে, এবার শাস্তি, এবার আদালত বিচার করবে? পুরোটা কোথাও হয়েছে 2011 সালের পর থেকে? অথচ আপনি তাকান, যেদিকে তাকাবেন সেদিকে দুর্নীতি। আরজি করের ঘটনার পর জানা যাচ্ছে যে আরজি করে কী ধরনের দুর্নীতি, ওষুধ দুর্নীতি থেকে শুরু করে জিনিসপত্র কেনা, হাসপাতাল চালাতে গেলে যে সমস্ত জিনিসপত্র কেনা হয় সেই দুর্নীতি। শোনা যাচ্ছে নাকি ডেড বডি পাচার হয়ে যেত অন্য মোটা টাকার বিনিময়ে অন্য রাষ্ট্রে, অন্য বিদেশের অন্য জায়গায়। ভাবতে পারেন, পুরোটা একটা নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে চলছে, যে নেটওয়ার্কিং সিস্টেমটাকে কার্যত মানুষ ভাবছে দুর্নীতির নেটওয়ার্কিং সিস্টেম। টাকা লুটে নাও। আপনি আপনার নিজের পাড়ার পাশে তাকাবেন, নিজের এলাকায় তাকাবেন, কত দ্রুত শাসক দলের কর্মী নেতাদের পরিবর্তন হয়ে গেছে। সাইকেল চড়া লোক বিদেশি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার বাড়ি, তার সাজ পোশাক, তার পরিবারের লোকজন, কারণ প্রচুর টাকা আসছে, তো চাকরি দিতে পারছেন না। এই করে মানুষকে, ইয়াং সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করছে এবং ভাবছেন যে এইসব করলে কোনো শাস্তি হয় না। দেখাও যাচ্ছে 2011 সালের পর থেকে বিভিন্ন তদন্তে, দুর্নীতির তদন্তে কিন্তু শাস্তি এখনও হয়নি। ট্যাব সেক্ষেত্রে নতুন সংযোজন। ভাবুন তো, যে অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে, সেই ছাত্রছাত্রীরা টাকা পাচ্ছে না তাদের মোবাইল বা ট্যাব কেনার। ভাবতে পারেন, সেইখান থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে, আর দোষ পড়ছে স্কুলের ঘাড়ে। স্কুল হয়তো কিছু গাফিলতি করতে পারে, কিন্তু কি করে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল? শিক্ষা দপ্তর কী করছিলেন? শিক্ষা দপ্তর কেন এই বিষয়টি নজর দেননি আগে? সরকার টাকা পাঠাচ্ছে ব্যাংকে, সেই ব্যাংকে যদি টাকাটা না গিয়ে মাঝখান থেকে হ্যাক হয়ে যায়, তাহলে তো স্কুলের দোষ নয়, দোষ তো যারা টাকা পাঠাচ্ছেন তাদের। এখন তারা চেষ্টা করছেন বিষয়টাকে ধামাচাপা দেওয়ার, কিন্তু আদৌ কি এইভাবে ধামাচাপা দিয়ে এই রাজ্যের দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে? যেদিকে তাকানো যাচ্ছে দুর্নীতি। ট্যাবের ক্ষেত্রে একটা ভালো দিক যে একটা নেটওয়ার্কিং সিস্টেম, এই হ্যাকিংয়ের নেটওয়ার্কিং সিস্টেম একটা ধরা পড়েছে, এবং এটা বেশ ভালো, যতদূর জানা যাচ্ছে যে এরা বেশ ভালো নেটওয়ার্কিং সিস্টেম। বিভিন্ন সময় বিভিন্ন হ্যাকে মানুষের অ্যাকাউন্ট থেকে এরা টাকা পয়সা তুলত। কিন্তু শাস্তি কী হবে? কিচ্ছু হবে না। কেউ না কেউ কোনো না কোনো তথ্য প্রমাণের, যথার্থ তথ্য প্রমাণ না পাওয়া, হেনা তেনা যুক্তি দেখি হয়তো দেখবেন ছাড়া পেয়ে যাবেন, যেভাবে সবাই ছাড়া পেয়ে গেছেন। আপনি ভাবতে পারেন না, কয়লার দুর্নীতিকাণ্ডে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, যে নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরে বেড়ান, দেখে মনে হবে প্রধানমন্ত্রী যাচ্ছেন বা প্রধানমন্ত্রীর মতন নিরাপত্তারক্ষী। ভাবতে পারেন, যার চালকল থেকে শুরু করে সব কিছু রয়েছে, যার সমস্ত কিছু আপাতত সিবিআইডি সিজ করেছে, তবুও তিনি জামিন পেয়ে যাচ্ছেন। আসলে তদন্ত করে মানুষকে শাস্তি না দিলে, দৃষ্টান্ত স্বরূপ শাস্তি না দিলে, মানুষের মধ্যে ভয় না কাজ করলে এই ধরনের দুর্নীতি বন্ধ করা যায় না। আর একটা উপায় বন্ধ করা যায়, সরকার যদি কঠোর হয় যে কোথাও দুর্নীতি করতে দেব না, সেটা ভাবা এই মুহূর্তে অসম্ভব বলা যেতে পারে। প্রতিটা ক্ষেত্রে সরকারের ভূমিকা রয়েছে, সরকার যারা চালায়, শাসক দল, সবার ভূমিকা রয়েছে। তাই দুর্নীতি এতভাবে বেড়ে যাচ্ছে। যেদিকে তাকাচ্ছেন সেদিকেই দুর্নীতি। ট্যাব তাতে একটা নতুন সংযোজন বলা যেতে পারে। এই লজ্জা রাখবেন কোথায়? বাংলার এই লজ্জা রাখবেন কোথায়? কিভাবে এর থেকে মুক্তি পাবেন?
বাংলার মানুষ জানেন। আমরা শুধু বলছি বাংলার এই লজ্জা রাখবেন কোথায়? গোটা দেশে ছড়িয়ে পড়ছে এই ঘটনা, কিভাবে চলছে বাংলা। আজকের এপিসোডে এইটুকুই, পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।